আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সোশ্যাল মিডিয়াতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর প্রভাব আশীর্বাদের পাশাপাশি কতটা অভিশাপ হয়ে আসতে চলেছে আমাদের জীবনে তা আমরা অলরেডি দেখতে পাচ্ছি। এই যে ভিডিওটি দেখছেন এটি অলরেডি বিভিন্ন জায়গায় ভাইরাল হয়ে গিয়েছে। সমস্ত রকমের সোশ্যাল মিডিয়া, সোশ্যাল ওয়েবসাইট যা কিছু আছে সব জায়গাতে ভিডিওটা আজ ভীষণভাবে ভাইরাল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাবে বহু মানুষের জীবন কিন্তু বিভিন্ন রকম ভাবে ক্ষতিগ্রস্ত হতে চলেছে। তার মধ্যে সব থেকে বড় ব্যাপার হলো আপনার ছবি বা আপনার মুখ বা আপনার চেহারাকে বিকৃতভাবে একটু অন্যরকম ভাবে এডিটিং করে বা অন্যরকম ভাবে বানিয়ে সেটার মাধ্যমে ব্ল্যাকমেল বা আপনার সম্পর্কে একটা কুমন্তব্য বা একটা বাজে চিন্তা ভাবনা মানুষের মধ্যে ছড়িয়ে পড়া। হয়তো বড় বড় সাকসেসফুল পার্সন বা বড় বড় অভিনেতা অভিনেত্রী বা হাই প্রোফাইল মানুষ তাদের জীবনে এটা অতটা প্রভাব না পড়লেও একটা মধ্যবিত্ত পরিবার, একটা সাধারণ পরিবারের মেয়ে বা একটা খুব গরিব বা সাধারণ গ্রাম থেকে উঠে আসা ছেলে মেয়েদের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু ভীষণই একটা মারাত্মক আকার ধারণ করতে পারে। তো আজকের ভিডিওতে সেরকম একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। এখানে যে ভিডিওটি দেখা যাচ্ছে এই ভিডিওটিতে আসল প্রবলেমটা হলো ভিডিওটিতে শরীরটা একজনের আর মুখ বা শরীরের উপরের অংশটা একজনের। ডিফেক এআই টেকনোলজির মাধ্যমে এই ভিডিওটি বানানো হয়েছে, যেখানে শরীরের উপরের অংশটি হলো একজন সাউথ ইন্ডিয়ান অভিনেত্রী রেশমিকা মান্ডানা, অনেকেই আমরা তাকে চিনি। কিন্তু প্রবলেমটা হলো শরীরের নিচের অংশটি কার, অর্থাৎ আসল ভিডিওটি কার। আসল ভিডিওটি হলো একজন ব্রিটিশ ভারতীয় বংশোদ্ভূত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জারা পাটল, যার সোশ্যাল মিডিয়াতে প্রায় 4.5 লক্ষর কাছাকাছি ফলোয়ার্স আছে এবং ইনস্টাগ্রামে তিনি এই ভিডিওটি আপলোড করেছিলেন। সেখান থেকে এই ভিডিওটিকে নিয়ে তার উপরের পার্টে অর্থাৎ মুখের জায়গাটাকে বিকৃত করে সেখানে রেশমিকা মান্ডানার মুখটাকে বসিয়ে দেওয়া হয়েছে এবং তারপর সেই ভিডিওটিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে। এখন প্রশ্ন হলো এর দায় কে নেবে? আজকে আমরা দেখতে পাচ্ছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে কতটা নেগেটিভ প্রভাব আনতে চলেছে। এআই এর আশীর্বাদের পাশাপাশি এআই কতটা অভিশাপ হয়ে আসতে চলেছে আমাদের জীবনে। যে কোনো মুহূর্তে এআই কতটা অভিশাপ হয়ে আমাদের জীবনে একটা বড় আকার ধারণ করতে পারে। তো এই জায়গা থেকে কিন্তু আমাদের প্রত্যেককে অবশ্যই সাবধান হতে হবে এবং গভর্নমেন্ট এর উচিত এই জায়গাটিতে একটা বিশাল বড় কড়া পদক্ষেপ নেওয়া, একটা সঠিক রুলস রেগুলেশন নিয়ে আসা এই জায়গাগুলোতে। আজকে যদি প্রতিবাদ না হয়, আজকে যদি এই বিষয়টিকে আমরা সরাসরি প্রতিবাদ যদি না করতে পারি, যদি এই বিষয়টিকে নিয়ে সহজে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে তো আগামী দিনে এই এআই টেকনোলজিটাকে ব্যবহার করে আমাদের জীবনে কিন্তু একটা ভীষণ ভয়ঙ্কর বিপর্যয় আসতে চলেছে। এই বিষয়টা নিয়ে অলরেডি মুখ খুলেছেন অমিতাভ বচ্চন স্যার। তিনি তার টুইটারে এটা নিয়ে এটার প্রতিবাদে একটি টুইট পর্যন্ত করেছেন। কিন্তু ব্যাপার হচ্ছে একটা টুইট তো আর সবকিছু নয়। যতক্ষণ মানুষ সচেতন হচ্ছে, আর তার থেকেও বড় কথা গভর্নমেন্টের মাধ্যমে যতক্ষণ একটা ভীষণ বড় স্ট্রং আইন যতক্ষণ না ক্রিয়েট করা হচ্ছে, ততক্ষণ কিন্তু এই বিষয়টিকে কোনোভাবে থামানো সম্ভব নয়। যদি এইভাবে চলতে থাকে তাহলে একটা টাইমের পর তো মানুষের প্রাইভেসি বা ব্যক্তিগত বলতে কিছুই থাকবে না। তার থেকেও বড় কথা, মানুষ তার সোশ্যাল মিডিয়াতে কোনো ছবি, ফটো, ভিডিও কিছুই হয়তো আপলোড করতে পারবে না যদি সেখান থেকে সেই ফটো ভিডিওটাকে নিয়ে যদি ডিফেক এআই টেকনোলজির মাধ্যমে যদি এরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হয়, এটা কিন্তু তার ব্যক্তিগত জীবনে ভীষণ বড় প্রভাব ফেলতে পারে। এবং বিশেষ করে যারা গ্রাম বাংলার মানুষ বা একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের পরিবারের মেয়েরা, যাদের জন্য কিন্তু একটা ভীষণ একটা ভয়ঙ্কর বিপর্যয় আসতে চলেছে বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তাদের ব্ল্যাকমেল পর্যন্ত করা হতে পারে এই টেকনোলজিটাকে কাজে লাগিয়ে। এই সংক্রান্ত ব্যাপারে এর আগেও আমরা অলরেডি একটা ভিডিও আপলোড করেছিলাম। উপরে আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া থাকবে, অবশ্যই ভিডিওটা দেখতে বলবো। সেখানে আমরা সাধারণত এআই এর বিভিন্ন নেগেটিভ দিক এবং তার পাশাপাশি কিছুটা পজিটিভ দিক নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা দেখিয়েছিলাম, বলতে চেয়েছিলাম যে এআই বিভিন্ন ক্ষেত্রে জবের দিকে আমাদের একটা নেগেটিভ প্রভাব আনতে চলেছে। এআই এর মাধ্যমে জবের জায়গাটা কিন্তু একটা ভীষণ বড় কম্পিটিশনের জায়গা হতে চলেছে। বহু মানুষের জব ছাঁটাই বা এই ধরনের জায়গাগুলো জিনিসগুলো ঘটতে চলেছে। কিন্তু আজকে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে একটা ভিডিও কিভাবে একটা অন্যজনের শরীরের সঙ্গে আরেকজনের মুখ বসিয়ে কিভাবে চালানো হচ্ছে, এটা কিন্তু সত্যি একটা ভাবনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে আমাদের জীবনে। আমাদের সাধারণ জীবনে বা সাধারণ মানুষের কাছে বা সোশ্যাল মিডিয়াতে সরাসরি এআই এর পুরোপুরি ব্যবহার না হলেও বিশেষ করে পর্নোগ্রাফি ওয়েবসাইট বা পর্ন ওয়েবসাইটগুলোতে এই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ভীষণ রকমের ইউজ হয়। সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের মুখটাকে বসিয়ে এবং শরীরের নিচের অংশটিকে অন্যের বসিয়ে সেখানে কিন্তু পর্ন ওয়েবসাইটে কিন্তু এই জিনিসটা ভীষণভাবে চলছে। তো এই জায়গাগুলো কিন্তু একটা সত্যি ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদি এখন থেকে কড়া পদক্ষেপ না নেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই এটা আমাদের জীবনে একটা ভয়ঙ্কর বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে চলেছে।
যাই হোক, সকলের উদ্দেশ্যে শুধু এটুকুই বলতে চাই, সোশ্যাল মিডিয়া ব্যবহারে আমাদের একটু সচেতন হতে হবে। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই আমি একটা পজিটিভ দিক দিয়েই আমি শেষ করব, পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে ভিডিওটি শেষ করতে চাই। আমরা জানি সবকিছুরই পজিটিভ এবং নেগেটিভ দুটি দিক থাকে। পারমাণবিক শক্তি আবিষ্কার হওয়ার পরে যেমন পারমাণবিক বিদ্যুৎ শক্তি আবিষ্কার হয়েছে, একইভাবে পারমাণবিক বোমা আবিষ্কার হয়ে অনেক কিছু ধ্বংসলীলাও ঘটিয়েছে। কিন্তু আজ মানুষ পারমাণবিক বোমাকে যতটা না মনে রেখেছে, তার থেকেও বেশি পারমাণবিক বিদ্যুৎ শক্তির আশীর্বাদটাকে কিন্তু মানুষ বেশি গ্রহণ করতে পেরেছে। তো অবশ্যই দিনের শেষে গিয়ে পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জিকে ধ্বংস করবে, এটাই আমরা চাইবো। তো এআই এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিক আমাদের গভর্নমেন্ট, এবং সেই সঙ্গে এই ধরনের ভিডিও বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা থেকে কিছু আজে বাজে মানুষ, কিছু নোংরা চিন্তা ভাবনার মানুষ, তাদেরকে অবশ্যই কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক, এটুকুই আশা রাখবো। আর আশা রাখছি আমরা আগামী দিনে এই ধরনের ঘটনা কোনোদিন নিজের থেকে এই সমস্ত নোংরাম বা অসভ্যতা কাজগুলো আমরা করব না। এআই আমাদের জীবনে যখনই আসুক না কেন, যে অবস্থায় আসুক না কেন, আমরা এআইটাকে কিন্তু আমরা অবশ্যই আমাদের সকলের জন্য যেটা ভালো হয়, যেটা সোশ্যাল মানে সমাজের জন্য এবং সাধারণ মানুষের উপকারে যেটা আসবে, আমরা এআই এর যে ক্ষমতা, এআই এর পাওয়ারটা আমরা সেভাবেই ইউজ করব, সেভাবেই ব্যবহার করব, এই প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। Audio Jungle.